আজকের ভিডিওতে আমি শেয়ার করব কাচকি মাছের ভর্তা রেসিপি। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখানে শুকনো চিতই পিঠা দিয়ে ভর্তাটা ট্রাই করেছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো গরম ভাতের সাথেও এই ভর্তাটা ট্রাই করতে পারেন। এখানে আমি আমার পরিমাণ মতো কিছু শুটকি নিয়ে নিয়েছি এবং শুটকিটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি গরম পানি দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি অল্প কিছু পরিমাণে পানি দিয়ে এটাকে হালকা সিদ্ধ করে নিব। এরপর আমি এখানে বেশ কিছু পরিমাণে রসুন, 8 থেকে 10টা কাঁচা মরিচ এবং মরিচগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাঝখান দিয়ে কেটে নিয়েছি যাতে করে মরিচগুলো ভাজার সময় ছিটে গায়ে না লাগে। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ বড় একটা সাইজের পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবং আমি যতগুলো উপকরণ দেখালাম আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে ঝাল অনেকেই কম বেশি করে খায়, আপনারা আপনাদের পছন্দ মতো করে ঝাল বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপরে আমি গিয়ে এর ভেতরে সরিষার তেল এবং অলিভ অয়েল দুইটাই অ্যাড করেছি। আপনারা চাইলে শুধুমাত্র সরিষার তেলও ইউজ করতে পারেন। এখানে মাছে আমি যতটুকু পানি দিয়েছিলাম পানিটা বেশ শুকিয়ে এসছে। এরপর আমি তেল এবং অন্যান্য উপকরণ যেমন রসুন, কাঁচা মরিচ, পেঁয়াজ সব কিছু আমি একবারে একটু ভাজা ভাজা করে নিব। এই পর্যায়ে ধনেপাতা অ্যাড করিনি। ধনেপাতা যখন আমার সব কিছু সুন্দর মতো ফ্রাই হয়ে যাবে দেন আমি ধনেপাতা অ্যাড করব। এরপর ব্লেন্ডার জারে আমি প্রতিটি উপকরণ নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ফ্রেশ ধনিয়া পাতা অ্যাড করে নিব এবং এতে করে আমার ভর্তার মধ্যে খুব সুন্দর ফ্রেশ ফ্লেভার ছড়াবে। এরপর আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে ম্যাশ করে নিব। এখানে আমি হ্যান্ড ব্লেন্ডার ইউজ করছি, আপনারা আপনাদের সুবিধা মতো শিলপাটা, ব্লেন্ডার যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের শুটকি ভর্তা। আশা করছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।